নমস্কার। আবার কিছুক্ষণের জন্য ফিরে এলাম আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে। সমস্ত দর্শকদেরকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে আরম্ভ করছি ঝিঙে গাছের অবস্থা নিয়ে এক্ষণে। অর্থাৎ এখন গরম চলছে, পশ্চিমের জেলাগুলোতে 40 টপকে গেছে, 40-এ ছুঁই ছুঁই 40 টপকে গেছে, এমন তাপমাত্রা, 40 ডিগ্রি সেলসিয়াস এত তাপমাত্রা চলছে, প্রখর তাপমাত্রা। এই দুপুরবেলা কি হচ্ছে দেখছি আমরা সমস্ত গাছের, ক্রিপার লতানো গাছের, দেখবেন পাতাগুলো নেতিয়ে পড়ছে, পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে, ফল ফুল দেবে কি করে, স্কর্চিং হয়ে যাচ্ছে। অর্থাৎ যেভাবে তাদের বাষ্পীভবন হচ্ছে, পাতা স্টোমাটা দিয়ে যেভাবে জল বেরিয়ে যাচ্ছে, রেসপিরেশন যেভাবে হচ্ছে, মাটি থেকে সেভাবে জলের জোগান আনতে পারছে না, যার ফলে এই অবস্থা হচ্ছে। এই অবস্থায় গাছ পাতা পাতা ঝরিয়ে, ফুল ফল ঝরিয়ে সুস্থ হয়ে বাঁচতে চাচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমি ঝিঙে গাছে যতটা দেখাতে পেরেছি বা কি করতে হবে না করতে হবে পরপর আমি কিন্তু দেখিয়েছি, সেগুলো শুধু খেয়াল করুন, এইভাবে কিন্তু এগিয়ে চলুন। আর রাসায়নিক সারটা যদি দিতে হয় বা যারা দিচ্ছেন, ব্যবসা করছে, আমি বলবো সব থেকে ভালো হবে 15-15-15 প্রতিটা গাছের মাথাতে, এইসব গাছে 35 থেকে 40 গ্রাম করে দিয়ে ঘুরিয়ে দিয়ে মাটি চাপা দেবেন। একটা ব্যালেন্স ফার্টিলাইজার দেন, 15-15-15, খুব বেশি তাতাবেন না। ইউরিয়া দেওয়াই চলবে না গাছে, এটা যেন মনে থাকে। বাংলাদেশের দর্শকদের জন্য বলছি, ওনারা বলছে ইউরিয়া ছাড়া যাবো কোথায়, কমপ্লেক্স ফার্টিলাইজার যান, ইউরিয়া না দিয়ে ডিএপি বা 10-26-26 যদি আপনাদের থাকে, বা 15-15-15, বা যে আপনাদের কাছে যেগুলো আছে আর কি, 20-20-0-13, এই যদি ওগুলো থাকে এগুলোতে যাবেন, ইউরিয়া ঝট করে দেবেন না। এখন দেখতে হবে যে পাতা নরম কিনা। পাতা নরম নয়, মোটামুটি নরম নয়, পটাশ দিয়েছে, পটাশ আছে। এটা কিন্তু মাটিতে হবে, মাচায় নয়। জিনিস দেখাই, এই প্লটটা রেডি হচ্ছে, এই যে এই বাচ্চা গাছ দিয়েছে আবার, ওটা দেখালাম সেদিকে। দেখুন একবার এই গোবর সার এনে ফেলেছে। গোবর সার না দিলে হয়? আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, আমরা গোবরের কথা ভুলেই গেছি, গোবর চাষের কথা ভুলেই গেছি। এই মাটির অর্গানিক কার্বন যোগাবে, মাটির মানে মেরুদণ্ড কার লক্ষ্য রাখবেন। যাদের গাছ এরকম হয়েছে, ঝিঙে গাছ নাবিকও দিয়েছেন যারা, দেখছেন সবে বেরোচ্ছে, তাদেরকে বলবো একটা রস চুষে খাওয়া পোকার জন্য এই সমস্ত কম দামের ওষুধ এখন দিয়ে চলুন, রস চুষে খাওয়া পোকার হাত থেকে বাঁচতে গেলে এখন। আর সাপ পাউডার, কম দামের মধ্যে সাপ পাউডার, যাদের খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, রং খুব কেটে গেছে, তারা যাবে অ্যামিস্টার টপ বা নরিকো 1 মিলি করে প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। দেখুন গোবর সার দিয়ে গোড়া বাঁধা হয়নি, গোড়া বাঁধবে সার দিয়ে। জৈব সার দেন, তারপর রাসায়নিক সার অল্প করে দেন, এই তো নিয়ম চাষের। মানে বাঁচাতে হবে তো, মাটিকে বাঁচাতে হবে তো। আপনার ছেলেপুলেরা কী করবে, নাতিপুতিরা কী করবে? মানে মাটি বাঁচলে তবে মানুষ বাঁচবে, এই ভাবটা মনের মধ্যে না থাকলে চাষবাস করা খুব মুশকিল। নতুন বৎসর এইটাই আসুন শপথ নিই যে জৈব সার দেবো তবে চাষ করব, জৈব সার না দিয়ে চাষ করব না, শুধু রাসায়নিক সার দিয়ে চাষ করব না। এখন গাছ এই আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলুক, এইটাই চিন্তা করুন। এখন খুব বেশি উত্তেজিত করবেন না গাছকে। তাপমাত্রা এখন মানে প্রচণ্ড দিনের বেলা চড়া, ওই জৈব সার দিয়ে যা হবে, আর 15-15-15 সামান্য করে 30-35 গ্রাম করে দিয়ে মাটি ঢাকা দেবেন, ওতেই যা হবে হবে। তারপর একটু বৃষ্টি নামুক না, পশলা পড়ুক না, তারপর হবে। এখন শুধু মানে লক্ষ্য রাখবেন এসে মাঠে যে ডগটা থেমে গেছে না ছুটছে, না ছোটা বন্ধ হয়ে গেছে। ছোটা বন্ধ হয়ে যাওয়া মানেই সমস্যা তৈরি হয়ে গেল। এই ঝিঙে বাড়ি জলসেচ দেওয়া হচ্ছে, একটা জমি, নতুন জমি, দেখুন জল ঢুকছে এখান থেকে জল ঢুকছে। এই যে ডগ ছুটতে আরম্ভ করেছে না, একে থেমে যেতে দেবেন না, ট্রিটমেন্টটা চালিয়ে যাবেন। যাদের গাছ এইরকম অবস্থায় হয়েছে, কম দামেরই দেন না, অ্যাসিটামিপিড যেটা বাজারে এক্কা আছে, টাটামানিক আছে, এই সমস্ত ওষুধ প্রতি লিটার জলে 1 গ্রাম করে দিলেন আজকের, আবার 4 দিন পরে ঠিক অন্য ওষুধ দিলেন, উলালা 1 গ্রাম করে দিলেন, বা উলালা না দিয়ে এবার যেটা যদি পারেন কম দামেরই ল্যান্সার গোল্ড আছে 2 গ্রাম করে ল্যান্সার গোল্ড দিতে হবে প্রতি লিটার জলে, ওটা করলেন। যারা একটু ক্রুশিয়াল এরিয়াতে, যারা খুব ক্রিটিক্যাল এরিয়াতে আছেন, যে প্রচুর সাদামাছির উৎপাত, সেখানে কিন্তু মোভেন্টো এনার্জি প্রতি লিটার জলে 1/2 মিলি মিশিয়ে স্প্রে করুন, 3 দিন ছাড়া 2বার বা 3বার, আবার গ্রুপ চেঞ্জ করবেন। এইভাবে কিন্তু করে যান, দেখবেন অসুবিধা হবে না। আর অতিরিক্ত সার দেবেন না, রাসায়নিক সার। এখন চড়া গরম পড়ছে, দুপুরবেলা আপনার গাছের ক্ষতি হয়ে যাবে, পাতা নরম হয়ে যাবে, পাতা পুড়ে যাবে, হলুদ হয়ে যাবে, রাখতে পারবেন না। মাচার সঙ্গে তফাৎ হলো কি, এখানে ঝিঙেটা একটু বাঁকে,
এবং জলসেচ দিলে কিছু মাটির সঙ্গে থেকে হয়তো পচে যেতে পারে, এইটা এক সমস্যা। কিন্তু গ্রীষ্মকালে এত মাচা করার দরকার নেই কষ্ট করে। আর বীজ নিয়ে চিন্তা করবেন না, দেশি বীজ লাগান, এখন হাইব্রিডে যাবেন না, অনেক দাম বীজের। শীতকালে যখন অসময়ে করবেন তখন দাম বেশি পাওয়ার জন্যে তখন হাইব্রিড করুন, অসুবিধা নেই। এখন দেশি বীজই ভালো আমি মনে করি। দেখুন একবার ফল মাছি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এই হুগলিতেও ফল মাছি, এই দেখুন একবার হুল ঢুকিয়ে দিয়েছে এর ভিতরে, হয়ে গেছে, এর ভিতরে লেদাটা আছে, আর বাড়বে না, আর বাজার খারাপ হয়ে যাবে। লেদার জন্য আপনি এটাকে এইসব জায়গায় যদি কোরাজেন 10 লিটার জলে 4 মিলি বা 5 মিলি দেন তবুও ভালো কাজ হবে না, বা নেমাজিন দিলেও কাজ হবে না। প্লাস্টিক দেওয়া সব থেকে নিরাপদ, প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক দেওয়া সব থেকে নিরাপদ না, প্লাস্টিকটা দিতে হবে। এই দেখো এইসব বড় গাছ হচ্ছে, এরা মাচা বেঁধে করেছে। তবে মাচা বেঁধে করলে কী হয়, খরচা বেশি হয়। আমরা সাধারণত বর্ষাকালে মাচা বাঁধতে বলি, তবে ঝিঙেটা লম্বা হবে এই আর কি, মাচা বাঁধলে সুবিধে। মাচা বেঁধে দেখুন এইসব গাছে দিতে হবে, কিন্তু ওই পোকার জন্য ওষুধ দিয়ে যেতে হবে, লেদা হোক বা আপনার ছত্রাকের জন্য তো দিতেই হবে, সাদামাছি বা শোষক পোকার জন্য ওষুধ দিয়ে যেতে হবে। ফুলজালি ভালোই আসছে, ডগগুলো ছুটছে, অসুবিধা নেই, নতুন ডগ সবে উঠছে। আচ্ছা এই জাতটা কি দেশি জাত নাকি না কোথা থেকে? এটা দেশি, এখন হাইব্রিড করার দরকার নেই, এখন রামা F1 কোনো প্রয়োজন নেই, এখন যে কোনো দেশি জাত করলেই হবে। ফলন বেশি, কিন্তু তুমি কালো ঝিঙেটা তুমি আজকে কেটে হ্যাঁ কালকে বিক্রি করতে পারবে, কিন্তু হাইব্রিড ঝিঙে আজকে কেটে আজকেই বিক্রি করতে না, কালো রং চলে আসবে। ও হাইব্রিডের সমস্যা আছে তাহলে? সমস্যা আছে, হাইব্রিডের সঙ্গে সঙ্গে বিক্রি করতে হবে, আজকে তুলে আজই বিক্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে। বাজার যাচ্ছে, পাল্লা কেমন যাচ্ছে ঝিঙের পাল্লা? 250 টাকা। 250 টাকা পাল্লা? হ্যাঁ 250 টাকা পাল্লা মানে খারাপ নয়, এই একটা মোটামুটি ভালো হয়েছে, এর পোকা লাগেনি, যদি হালকা বাঁক আছে। হ্যাঁ বাঁকের জন্য আপনাদের অনুখাদ্য দিতে হবে, স্প্রে করতে হবে, আর ওই ওর সঙ্গে একটু 20 দিয়ে স্প্রে করলে বা 19 দিয়ে স্প্রে করলেই হবে। এরকম বড় গাছ যাদের হয়েছে তারা করবেন কি, পিজিআর এখানে হাফ মিলি ইসাবিয়ান, সেই সঙ্গে 19 1 গ্রাম, আর মোমোবিন হাফ গ্রাম, এইসব মিশিয়ে মোটামুটি ছোটো আকারে ভিডিওটা রাখলাম। এখন বেশি গাছকে তাড়াতে যাবেন না, বেশি উত্তেজিত করবেন না গাছকে, যে বেশি করে পিজিআর মারবো, বেশি করে সার দেবো, রাসায়নিক সার, এখন কিন্তু করা যাবে না। তাপমাত্রার সঙ্গে আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। যাক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ভালো থাকুন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার, ধন্যবাদ।